কালিলা। এই যে তাহাজ্জুদ বা তারাবির নামাজ, শেষ রাতে যে তারাবির নামাজ, এটা আল্লাহ রাসূলের কি ছিল? ফরজ ছিল। তিনি সারা রাত, এমনকি প্রথম দিকে আয়াত নাযিল হয়েছিল রাতের অর্ধেক অংশ, 3 ভাগের 2 ভাগ নামাজ তারাবি। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন যে আল্লাহ রাসূল দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে গেছে। দেখবেন যারা ট্রাফিক পুলিশ 3-4 ঘন্টা দেশে থাকে তাকে পা ফুলে যায় কেন? পানির নিচে অংশে পানি নেমে যায়। আর আল্লাহ রাসূল তার মানে তাহাজ্জুদের নামাজ এত লম্বা করে দাঁড়ায় আছে, এত লম্বা তেলাওয়াত করতেছে যে তার পায়ের ভিতর পানি ফুলে গেছে, 2 পা ফুলে গেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রাসূল আপনার এত কেন ইবাদত করা লাগবে? আপনি তো এমন একজন মানুষ যার আগের পাপ পরের পাপ সব মিটে দিয়ে গেছে। আগের পরের কি বলতো সব পাপ মাফ করে দেওয়া হয়েছে, তারপর আপনি এত কেন ইবাদত করবেন? একটু ঘুমালে হয় না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল আবার পাঠা প্রশ্ন করছে যে আম্মা জান আয়েশা তুমি কি চাও না আমি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত খাস বান্দা হতে চাও? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহি আযীম। আপনি কতটুকু অর্জন করতে পেরেছেন? শুধুমাত্র এখানে 20 টাকা তারাবি হয় 1 ঘন্টার ভিতরে একটু করে ঘুমাই গেছেন। কিছুদিন পরে তো আপনাকে রোজায় ধরবে, তখন আপনাকে যতই ওয়াজ করি না কেন আপনার কি হবে না? মাথার ভিতরে থাকলেও ভর্তি করতে পারবেন না। এখন সময় আছে, এখন যদি আপনি শেষ রাতে উঠে 2 রাকাত নামাজ, কেউ আপনার পাশে নেই, এখানে তারাবির নামাজ যখন চলে তখন পাশে আপনার যে ভাই আছে, আপনি মন খুলে কাঁদতে পারবেন না, মন খুলে আল্লাহর কাছে চাইতে পারবেন না। আপনার একান্ত প্রয়োজন, আমি কিন্তু জানবো না, এই মানুষ জানে কখন আপনার প্রয়োজন, আমার কি প্রয়োজন আছে আপনি জানবেন? জানেন না। এমনকি সন্তানের কি প্রয়োজন অনেক সময় পিতাও তো জানে না কি প্রয়োজন, কি লাগবে। তো কেউ প্রয়োজন যেহেতু অন্য কেউ জানে না, আপনার প্রয়োজন আপনাকে বলতে হবে। আর আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে, সেটা কি জানেন? আমরা মানুষ, আমরা মানে সাধারণ মুসলিম তারা মনে ভাবে যে আমি তো মানুষ, ভুল করি, ঠিকঠাক মতো নামাজ পড়ি না, আল্লাহর কাছে কি ডাকা যাবে সরাসরি? এখন কি করা যাবে? চলে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবের পায়ে ধরে ইমাম সাহেব 500 টাকা বুঝে দিই, ইমাম সাহেবের কান্নাকাটি করে দোয়া করবেন বাবার জন্য। আর ইমাম সাহেব লম্বা একটা কান্না করে আধা ঘন্টা দোয়া করে দেয়, আপনি মনে করেন বাপ জান্নাত চলে গেছে। আমি মানে প্রায় দিন আপনাদের কাছে বলেছি বা গত কিছুদিন আগে বলেছিলাম যে ইমাম সাহেব যে কান্নাকাটি করছে আপনার বাবার জন্য, এটা কি বলুন তো? কৃত্রিম, লোক দেখানো কান্না। আর আপনার চোখ থেকে যে 2 ফোঁটা পানি বেরোচ্ছে, এটা কি বলুন তো? রিয়েল। এর মাঝে কোনো সন্দেহ নাই। আপনার বাবা মারা গেছে, কষ্টটা কি পাবে? একান্ত আপনি পাবেন। আমার বাপ মারা গেছে, আমি কষ্ট পাবো, আপনি কি বুঝতে পারবেন? আমার বাপ 13 বছর মারা গেছে, আজ পর্যন্ত আমি কখনো কাউকে বাবা বলিনি। সত্যি এটা আমার মনের কষ্টে। আমার একটা ভাইয়ের কাছে তারপর কখনো তাকে বলিনি, সে আমাকে আপন বলে ডাকে। এখন আমার যে কষ্ট, এটা আপনি উপলব্ধি করতে পারবেন? পারবেন না। যতই আপনাকে বলি না আপনি পারবেন না। আমার কষ্টের ব্যাপার তো আমার নিজের। আর আপনার যে পিতা মারা গেছে, যে আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে, যে আপনার মা কবরে চলে গেছে, আপনার জন্য এত কিছু রেখে গেছে, আপনার পিতা মাথার ঘাম ফেলে আপনার জন্য কিছু জায়গা জমি কিনে গেছে যে তোমার সন্তান দুনিয়াতে ভালো থাকুক, এত কিছু করে দিয়ে গেছে। আর আপনি টাকা ইনকাম করে কিছু হুজুরকে হাতিয়ে দিয়ে দোয়া করে শেষ করে দিলেন। দায়িত্ব কর্তব্য কি এতটুকু? আপনার কর্তব্য ছিল শেষ রাতে দাঁড়ান, তাহাজ্জুদে দাঁড়ান, আল্লাহর কাছে হাত তুলে দিয়ে বলা, আল্লাহ আমরা আপনার জন্য এত কিছু করছি। যাদের আব্বা আছে তুমি বুঝবে না যে আসলে কত গুরুত্ব, মারা যান তখন আপনি বুঝবেন। অনেকের বাবা আছে তারা বাবার সাথে খারাপ আচরণ করে, বলে আপনি কিছু বোঝেন না। যদি আপনার বাবা কিছুই না বুঝতো, আপনাকে বিশেষ ক্লাস বানাতো না। আপনি মনে মনে ভাবতে পারেন যে আমি বিশেষ ক্লাস হয়ে গেছি, আমি মাস্টার্স পড়েছি, আমি ডক্টর হয়েছিলাম, বাবা কিছু বোঝে না, বাবা গ্রামের খ্যাত। বাবা যদি আসলেই গ্রামের খ্যাত হতো তাহলে আপনাকে মেডিকেল পড়াতো না। অবশ্যই আপনি যদি বিশেষ ক্লাস হন, আপনি যদি শিক্ষিত হন, আপনার বাবা তার থেকে একটা বেশি শিক্ষিত, কারণ আপনাকে তৈরি করছে তো আপনার বাবা। বলতেছিলাম যে রমজান মাস আসছে একটা বিশেষ রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে। আপনাকে আমাকে যে করে হোক, যে কোনো মূল্যে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যাই হোক না কেন, যে কোনো মূল্যে আমাদেরকে কি করতে হবে? রমজানে নিজেদের পাপ মিটিয়ে জান্নাতকে অর্জন করতে হবে। যদি জান্নাতকে অর্জন করতে না পারি তাহলে কি হবে বলেন তো? যদি না পারি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাসে 30টা রমজান পাইল, অথচ নিজের পাপকে মিটিয়ে নিতে পারলো না, সে ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। আপনি আমি 30টা রমজান পাচ্ছি, অথচ কি করতে পারছি না? নিজের পাপকে মিটিয়ে নিতে পারতেছি না। তাহলে আমার আপনার ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আপনার লানত বর্ষিত হোক, আপনার ধ্বংস বর্ষিত হোক। আপনি কি এই শ্রেণীর মানুষের মধ্যে যেতে চান? যদি না যেতে চান, মাত্র 2টা রমজান, এখনো পূর্ণ উদ্যমতা আছে, পূর্ণ ক্ষমতা আছে শেষ সাথে জাকাত।
কিছুদিন পরে যখন রমজান মাসে রমজানের রোজা ধরে যাবে তখন আপনি চাইলেও পারবেন না। আমি চাইলেও পারবো